মা, ও মা। হ্যাঁ, আসছি। এই নাও বাজার। বাবা, তোমার এত অল্প টাকাতে বাজার করতে খুব কষ্ট হয়। কষ্ট না মা, তোমার মুখের হাসি দেখলে সবকিছু ভুলে যায়। মায়ের মুখে হাসি দেখলে সবকিছুই ভুলে যাও। আমার চোখে জল তোমার চোখে পড়ে না? কই আমার শাড়িটা এনেছো? আমার কাছে অত টাকা ছিল না, তাই আনতে পারিনি শাড়িটা। তোমার কাছে কবেই টাকা থাকে? কোনোদিনই টাকা থাকে না। কেউ কিছু চাইলে তাদেরকে দিতে পারো, আমি কিছু চাইলে আমাকে দিতে পারো না। মা, এইভাবে বলছো কেন? টাকা না থাকলেও ওর শরীরের ঘামে সংসারটা চলছে। মা তুমি বোঝো, যার জন্য লড়াই করি সে বোঝে না। কষ্ট দিয়ে কি হবে? কষ্ট দিয়ে সংসার চলে না। তুই শুধু কষ্টটাই দেখিস, ভালোবাসাটা দেখিস না বৌমা। ভালোবাসা কষ্ট এইসব কথা পরে বলবেন। একটা জিনিসও এই সংসারে ঠিকঠাক পাই না। বাবা বাবা তুমি চুপ করে আছো কেন? মা আবার রাগ করেছে? না রে দিয়া, কিছু হয়নি, তুই খেলতে যা। তুমি কিছু আমার কাছ থেকে লুকাচ্ছ, তোমার মন খারাপ কেন? কখনো কখনো মানুষ চুপ করে থাকলেও ভালো থাকে রে দিয়া। বাবা তুমি বলো না সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে, তুই শুধু হাসবি। বাবা তাহলে তুমি হাসো, কে কত হাসতে পারে তাই দেখি। তোমাদের হাসি দেখে মনে হচ্ছে এবার সংসারটা টিকে থাকবে। ঠিক আছে বাবা, আমি তাহলে খেলতে গেলাম। ঠিক আছে, তুই যা মা। আমি জানি তুমি রাগ করেছো, আজকে আনতে পারিনি তো কি হয়েছে, কাল মহাজন টাকা দেবে, ঠিক এনে দেবো। তোমার সব কাজেই তো অজুহাত দেখানো। তুমি ভেবো না যে আমি তোমাকে ভুলে যাই, তোমার ওই রাগটা দেখতে আমার ভালো লাগে। ভালো লাগলে এরকম ভুল কেউ করে? মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু তোমার কথা গলায় আমার মনে লাগে। ঠিক আছে, আমার কথাগুলো মনে লাগলে এক্ষুনি বেরিয়ে যাও। ঠিক আছে, তাই যাচ্ছি। তাই যাও, তোমাকে কে ধরে আছে? কিরে সাহাদ, তোর মুখটা দেখছি কালো মেঘে ঢাকা। আজ আবার বাড়িতে কি ঝড় বয়ে আসলি? না রে, এমনি আসলাম। এমনি মানে আবার কি বোর সাথে ঝামেলা করে আসলি? আর বলিস না ভাই, সকাল থেকে ঝামেলা চলছে শাড়ি কিনা নিনি বলে। তোর সংসার তো নেটফ্লিক্স সিরিজের মতো। তুই কখনো তোর বউকে নিয়ে ঘুরতে গেছিস? একবার নিয়ে যা, দিয়ে রাউটার বানিয়ে রাখবি, না হলে ওয়াইফাই বন্ধ করে দেবে। বউকে নিয়ে ঘুরতে যাবো কখন বল? সারাদিন তো কাজেই ব্যস্ত থাকি। তুই তো সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকিস, বউকে একটু সময় দে, তাহলে একদিন দেখবি বউ পালাইনি, ওয়াইফাই অফ। তোর কথা শুনে মনে হচ্ছে সংসার চালানোর থেকে বউ সামলানোই কঠিন। অবশ্যই কঠিন। আচ্ছা থাক ভাই, আমি এখন যাই, বাড়িতে গিয়ে দেখি ওয়াইফাইটা অন আছে কি। দেখিস ভাই, পাসওয়ার্ড যেন না চেঞ্জ হয়ে যায়। আজ যদি রাগ করে ঘুমাই তাহলে ব্যাটারি লো বলে চার্জে দিয়ে দিস। তোমার মনে আছে তো আজ বাবার বাড়ি যাব? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবো। তুই কোথায় যাচ্ছিস? মা, আমি মহাজনের বাড়ি টাকা আনতে যাচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবি, নয়তো বৌমা আবার রাগ করবে। ঠিক আছে, তুমি রেডি হয়ে থেকো, আমি এসে নিয়ে যাব। Is either switched off or not reachable at the moment. সরে যা তো। কি গো, ব্যাগ গুছিয়ে কোথায় যাচ্ছ তুমি?
আমি কোথায় যাচ্ছি সেটা তোমার না জানলেও চলবে। কিসব ফালতু বকছো তুমি? আমাদের এত সুন্দর সংসার রেখে কোথায় চলে যাচ্ছ তুমি? আমি তোমার সঙ্গে সংসার করতে পারবো না, আমি বাবার বাড়ি চলে গেলাম। ছাড়ো আমাকে। ঠিক আছে, তুমি চলে যাচ্ছ, যাও, তোমাকে আর আটকাবো না আমি। বৌমা, এত সকালে কোথায় যাচ্ছিস? আমি পারছি না মা, এই সংসারে আমার কোনো দাম নেই, তাই আমি আমার বাবার বাড়ি চলে যাচ্ছি। শোন বৌমা, তুই রাগ কমা। তুই চলে গেলে আমার ছেলেটা ভেঙে পড়বে। ওর তো শুধু কাজ আর কাজ, আমার দিকে তাকানোর সময় নাই। আরে মা, তোদের জন্যই তো কাজে যাই, সংসারটা তো তোদেরই। ছেলে যদি কাজই না করে তাহলে সংসারটা চলবে কি করে? আর তখন কাকে আবার দোষী করবি? কালকে আমি ওকে কতবার করে বাবার বাড়ি রেখে রেখে এলো না। তুই রাগ করিস না মা, ছেলে হয়তো কাজে ব্যস্ত ছিল, তোকে রেখে আসতে পারেনি। আমি বলে দিব, ঠিক রেখে আসবে। তোরা ঝামেলা করিস না, আমি আর পারছি না। বৌমাকে এক্ষুনি বাবার বাড়িতে রেখে আয়। ঠিক আছে মা, যাচ্ছি একটু পরে। আমরা মেয়েরা স্বামীকে না জানতে অনেক ভুল বুঝি, অনেক অপমান করি, কিন্তু সত্যি বলতে আমাদের জন্য অনেক পরিশ্রম করে আমাদের সংসারটাকে গুছিয়ে রাখার জন্য। তাই আমরা সব সময় স্বামীকে ভালোবাসবো এবং সম্মান করব।